আমি এখন দাঁড়িয়ে আছি বেহালা আদর্শপল্লী মণ্ডপের ঠিক মাঝখানে। এবছর ওনারা একটা খুব ভালো থিম নিয়ে কাজ করতে চলেছেন। আপনাদের আমি থিমের যে ব্যানারটা সেটাকে অলরেডি দেখালাম। এখন আমি কথা বলে নেবো শিল্পীর সাথে এবং আপনাদের সামনে তুলে ধরবো ওনারা এই থিমটা নিয়ে কি পেশ করতে চলেছেন দর্শকের কাছে, এবং সেইটি করার জন্য ওরা কি কি ইউজ করছেন, কি কি মেটেরিয়াল ইউজ হচ্ছে, কেমনভাবে প্রেজেন্টেশন হচ্ছে, সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। সো স্টে টিউন অ্যান্ড ওয়াচ দ্য ফুল ভিডিও। শিল্পীর সাথে কথা বলার আগে চলুন আপনাদের মণ্ডপটা একটু ঘুরিয়ে দেখে নিই। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, যেখানে লোহার একটি প্রকাণ্ড গেটের মতো তৈরি করা হয়েছে। সেখান থেকে এগোলেই আমরা গ্রাম বাংলায় যেরকম বাড়িঘর দেখতে পাই টালির চালালা, সেরকম একটি স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তার ভেতর দিয়ে ঢুকলে এটি হচ্ছে মূল মণ্ডপ, যেখানে ওপরের দিকে একটি কলোনিয়াল টাইপ সিচুয়েশন আমার চোখে পড়ছে, ঘর বাড়ি টাইপ, এবং এই পেন্টিংটা একটি কবি গান আসরের কথা তুলে ধরার চেষ্টা করছে। তার সাথে অনেক ধরনের মেটালিক স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেটাকে হয়তো চারিপাশে রাখা হবে। এবং ওপরের দিকে যে দেওয়ালটি করা হয়েছে পুরো মেটালে, সেখানেও কিছু ম্যাপ জাতীয় ড্রয়িং আছে, প্লাস কিছু মানুষের গমন জাতীয় ড্রয়িং আছে, যেটা দিয়ে কোনো একটা পরিস্থিতিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। যে বিষয়ে পরিপূর্ণ ইনফরমেশান আমি শিল্পীর কাছ থেকে নিয়ে নিশ্চয়ই আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, যাতে আপনারাও বুঝতে পারেন বেহালা আদর্শপল্লী আপনাদের সামনে কি আনতে চলেছে এই বছর। নমস্কার, আমি সৌরভ, আদর্শপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে বলছি। এবছর আমাদের থিম হচ্ছে শতবর্ষের ঋত্বিক ঘটক। শতবর্ষের ঋত্বিক ঘটক এবার যেহেতু শতবর্ষ, সেই শতবর্ষটাকে আমরা উদযাপন করতে চলেছি। এবং তার যে ঋত্বিক ঘটকের যে একটা সেই সিনেমা মেঘে ঢাকা তারা, সেই মেঘে ঢাকা তারারই অবলম্বন করে তার যে একটা যে চরিত্র আছে, সুপ্রিয়া দেবীর যে চরিত্র আছে, সেই চরিত্রটার উপর পোর্ট্রেট করে এখানে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। উদ্বাস্তু সমস্যা তখনও একটা যে দেখানো হয়েছিল, এখনও সেই প্রাসঙ্গিক একটা উদ্বাস্তু সমস্যা, সেই সমস্যাটাকেই তুলে ধরার আমরা এখানে চেষ্টা করছি। তো এখানে আমাদের মিন্টু পাল আমাদের ঠাকুর করছেন, ঠাকুরে একটা অভিনবত্ব থাকছে, তার সঙ্গে আমাদের কিছু আলোরও কিছু খেলা আছে। বাকি থিমটা যারা দর্শনার্থীরা যখন আসবেন তখন সেটা আরও ভালো করে তাদের জন্য একটু চমক থাক। তো এটাই হচ্ছে আমাদের এই বছর। তো প্রতিমাটাকেও এই সামঞ্জস্যতার সাথে পুরোপুরি মিলিয়ে সামঞ্জস্য তো থাকবেই, কিন্তু প্রতিমার একটা অভিনবত্ব থাকবে, যেটা আমরা এখনই রিভিল করছি না। সেটা আপনারা যদি তৃতীয়া থেকে আসেন, অবশ্যই উদ্বোধন তৃতীয়াতেই, তো তখন একটা চমক অবশ্যই থাকবে। আর আপনারা এখানে কি কি মেটেরিয়াল ইউজ করছেন? মেটেরিয়াল বলতে এখানে ওই একটা যে সেট ছিল, একটা উদ্বাস্তু সমস্যা দিয়ে সেট, এখানের মধ্যে আপনাদের লোহা আছে, ইট, বালি, সিমেন্ট, তারপর সমস্ত বেড়া, দরমা, টালি, সমস্ত কিছু মেটেরিয়ালের উপর আমাদের কাজ হচ্ছে। কলোনিয়াল জায়গাটা যেরকম উদ্বাস্তু সমস্যা, সে একটা পোর্ট্রেট করার আমরা চেষ্টা করছি।